যে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গমিটার, ক্ষেত্রটির দৈর্ঘ্য 6 মিটার বাড়ালে এবং প্রস্থ 2 মিটার কমালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। চাচ্ছে যে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত। প্রথমে যে শর্তটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 240 বর্গমিটারের ক্ষেত্রফল। আমরা যদি দৈর্ঘ্য এক্স ধরি এবং প্রস্থ ওয়াই ধরি, আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ এক্স ওয়াই, তাহলে গুণ করলে 240। এটা আমরা প্রথম শর্ত থেকে পাই। দ্বিতীয় শর্ত আছে যে ক্ষেত্রটির দৈর্ঘ্য 6 মিটার বাড়ালে, দৈর্ঘ্য 6 মিটার যদি আমরা বাড়াই, এক্স প্লাস 6 যদি বাড়াই, আর প্রস্থ যদি 2 মিটার কমাই, এক্স মাইনাস 2, তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তাহলে এটা সমান হবে 240, ইংলিশে লিখি 240। ওকে, এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি, আচ্ছা এখানে ওয়াই হবে, ওকে। আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, প্রথমে হবে এক্স ওয়াই, তারপর হবে -2x, তারপর যদি আমরা লিখি 6y মাইনাস 12 ইকুয়াল 240। আমরা কি জানি এক্স ওয়াই সমান 240, এখানে আমরা এক্স ওয়াই দিতে পারি। এখন এক্স ওয়াই দুই পাশে বাদ গেল, এখানে থাকছে হচ্ছে -2x প্লাস 6y মাইনাস 12 ইকুয়াল 0। এখানে হবে -2x থেকে যদি আমরা এখানে 2 দিয়ে ভাগ করি, -x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা পাচ্ছি যে যদি আমরা y এর মান ধরি, তাহলে আমরা যদি x এর মান ধরি, তাহলে -x উপাশে চলে যাবে 6 মাইনাস 3y। এখানে যদি আমরা পাচ্ছি, তাহলে তারপর আমরা পাবো x ইকুয়াল 3y প্লাস 6। এটা আমরা x এর মান পেলাম। এখন যদি আমরা x এর মানটা এখানে বসাই দেই, x ইন্টু x এর মানটা যদি আমরা এখানে বসাই দেই, y ইন্টু 3y প্লাস 6 ইকুয়াল 4, 3y স্কোয়ার প্লাস 6y মাইনাস 0। যদি আমরা 3 দিয়ে ভাগ করি, y স্কোয়ার প্লাস 2y মাইনাস 3 আসতে 24, 80 ইকুয়াল 0। এখানে যদি আমরা মিডল টার্ম করি, তাহলে হবে যে 80 মাইনাস 10y প্লাস 8y মাইনাস 80 ইকুয়াল 0। এখানে যদি আমরা এখন কমন নেই y, তাহলে হবে y মাইনাস 10 মাইনাস, এখানে 80 হবে, মাইনাস 8 যদি কমন নেই তাহলে হবে প্লাস 8 যদি কমন নেই তাহলে হবে y মাইনাস 10 ইকুয়াল 0। সুতরাং একটা আমরা পাচ্ছি এখানে y মাইনাস 10, আর একটা পাচ্ছি হচ্ছে y প্লাস 10, y প্লাস 8 ইকুয়াল 0। এখানে দুইটা মান আসবে, একটা হচ্ছে y মাইনাস 8, মাইনাস মান আমরা গ্রহণ করবো না, আর একটা পাচ্ছি আমরা y মাইনাস 10। সুতরাং y এর মান আমরা এখানে 10 পেলাম। এখন যদি y এর মান আমরা x এর জায়গায় বসাই দিই, যদি আমরা এখানে বসাই দিই, x × 10 280, অর্থাৎ x ইকুয়াল 280 ডিভাইডেড বাই 10। এখানে হচ্ছে কত, 8 না, এটা আমি প্রথমে বাংলায় লিখছিলাম, তাহলে এখানে হবে 24। হ্যাঁ, সুতরাং আমরা x এর মান পাইলাম 24 এবং y এর মান 10। এটা হচ্ছে দৈর্ঘ্য। আচ্ছা, এরপরে আমরা আরও ম্যাথ ইনশাআল্লাহ সলভ করব। আজকে এ পর্যন্তই।